পুশিনের আরো খবর জানাতে ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম, এই ৬ জনের পুশিন তো আসলে অনেকটা ঠেকিয়ে দিয়েছে বিজিবি, কিন্তু সীমান্ত পরিস্থিতি এখন কেমন আছে? কন্যা, আজ সকাল ৫টার দিকে কিন্তু ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা ৬ সদস্যকে বাংলাদেশে প্রবেশ করানোর যে চেষ্টা করে সেটি কিন্তু বিজিবি প্রতিহত করেছে। তো আমি এখন রয়েছি সামন্ত সীমান্তের যে চর রতনপুর সেই এলাকায়। এখানে আমরা দেখেছি যে প্রায় ১২ ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যারা এই যে ৬ সদস্য তারা কিন্তু বাংলাদেশের যে শূন্য রেখার বাইরে ভারতের অভ্যন্তরে প্রায় ৩০ কিলো, বাংলাদেশ থেকে ৩০ কিলো গজের মধ্যে ভারতের অভ্যন্তরে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়েছে যে তাদেরকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে। কিন্তু এখন পর্যন্ত বিএসএফ ১২ ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও বিজিবিকে কোনো ধরনের লিখিত কোনো বক্তব্য বা কোনো সংবাদ কিন্তু তারা পাঠায়নি বলে আমরা জানতে পেরেছি। তবে তারা কিন্তু সারাদিনই এই সীমান্তের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছেন এবং রোদ বৃষ্টি উপেক্ষা করেই তারা কিন্তু অবস্থান করছে এবং তাদেরকে বিএসএফ কিন্তু ফেরত নিচ্ছে না। এবং এদিকে বিজিবি কিন্তু কঠোর নজরদারিতে রয়েছে যেন কোনোভাবেই এই তাদেরকে বাংলাদেশে পুশিন না করা হয় এবং বিজিবিও কঠোর অবস্থানে রয়েছে। তো আসলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ কণা। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাদ্দাম হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঝিনাইদহ থেকে।